হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ বর্তমানে যারা সিসিএফ প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের কিন্তু ডিএসসি 6 পেপার থেকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এর আগে সমস্ত সাজেশনগুলোও দিয়ে দিয়েছি, ইভেন ডিএসসি 5 এবং 8-এর মক টেস্টও দিয়ে দিয়েছি। এই ভিডিওর এন্ড স্ক্রিনে কার্ডসে বা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এই ভিডিওর শেষে দেখে নিও, ঠিক আছে? এরপরে ডিএসসি 7টাও আপলোড করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর তোমাদের এইসি কম্পালসারি পেপারের নোটসগুলো আমি কিন্তু টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, গিয়ে কালেক্ট করে নিতে পারো ফ্রি অফ কস্টেতে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সেতে দেওয়া আছে, জয়েন করে নিও, ঠিক আছে? প্লাস তোমাদের কোনো বেসিক কোয়ারি থাকলে ওখানে জানাবে, আমি অ্যান্সার করে দেবো। আচ্ছা, চলে যাচ্ছি ডিএসসি 6 পেপারে। এই পেপারে নিশ্চয়ই জানো ইন্ডিয়ান ইংলিশ রাইটিং আছে। তোমাদের 4টে পেপারের মধ্যে এই পেপারটা বলতে গেলে খুবই ইজি পেপার, ইন্ডিয়ান রাইটিং পেপার আছে, এবং আমি মকের মধ্যে আরও কনসাইজ করে দিয়েছি। সাজেশনে যা দিয়েছি মকে আরও ছোট করে দিয়েছি, এবং মুখে আরও কনসাইজ করে বলে দেবো। তো মাইন্ড আউটলি কথাগুলো শোনো, বুঝতে পারবে। আর যদি কেউ সেমিস্টার 5-এ আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের সপ্তাহে 2 দিন 2 ঘন্টা লাইভ ক্লাস হয়, প্রয়োজন পড়লে সেটাকে 3 দিন পর্যন্ত পড়ানো হয়, যেমন বর্তমানে 3 দিন করে পড়াচ্ছি। প্লাস লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, নোটস দিয়ে দেওয়া হবে, টেক্সট পড়িয়ে দেওয়া হবে, নোটস পড়িয়ে দেওয়া হবে, ইভেন অ্যাসাইনমেন্ট পর্যন্ত করে দেওয়া হবে। ফলে সমস্ত ধরনের গাইডেন্স পাবে। যদি পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। ফিজ হচ্ছে 500 মান্থলি। দেখো, সর্বপ্রথম মীনাক্ষী মুখার্জি আছে। মীনাক্ষী মুখার্জি থেকে 15 নাম্বারে কিন্তু একটা লিখতে হবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে? অ্যাজ ইউজুয়াল 15 নাম্বারের 4টে আর 5 নাম্বারের 3টে লিখতে হবে। টোটাল 75 মার্কসের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে? সর্বপ্রথম মীনাক্ষী মুখার্জি থেকে কি দিয়েছি? ডিসকাস মীনাক্ষী মুখার্জিস ভিউ অন দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউটেড টু দ্য রাইজ অফ দ্য ইন্ডিয়ান নোভেল ইন ইংলিশ। এর সাথে আছে হাউ ডাজ সি লিঙ্ক colonial modernity with literary traditions as interpreted by Meenakshi Mukherjee emergence, ঠিক আছে? এর সাথে সেকেন্ড কোশ্চেন কি দিয়েছি বা অল্টারনেটিভ কি দিয়েছি? স্ল্যাশ মানে কিন্তু অল্টারনেটিভ, ঠিক আছে? স্ল্যাশ মানে কিন্তু অর, মনে রাখবে। অর হিসেবে দিয়েছি হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি বা মুখার্জি অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ কলোনিয়ালিজমস অন দ্য আর্লি ইন্ডিয়ান নোভেলস। এর সাথে আছে ইলাস্ট্রেটস উইথ এক্সাম্পল। অল্টারনেটিভ দিয়েছি হোয়াট রোল did history and nationalism play in shaping the early Indian novel according to Mukherjee? Or হিসেবে evaluate the contributions of early English novelists like Bankim Chandra Chatterjee, Rajlokhi Devi and others in the formations of Indian novelistic, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন কি দিয়েছি? এক্সামিন। এই যে দুটো দিয়েছে, এই দুটোই করো। এই দুটো করলেই কিন্তু 5-এর শর্ট নোটস যাই আসুক এখান থেকে লিখে দিতে পারবে, আলাদা করে করার প্রয়োজন পড়বে না, আর টাইম যেহেতু কম। 2-এ দিয়েছি এক্সামিন দ্য সিগনিফিকেন্স অফ ট্রান্সলেশনস অ্যান্ড বাইলিঙ্গুয়ালিজমস ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিয়ান নোভেলস। এর সাথে আছে অ্যাজ ডিসকাস বাই মীনাক্ষী মুখার্জি। অল্টারনেটিভ হিসেবে দিয়েছি কি? এক্সামিন দ্য চ্যালেঞ্জেস faced by early Indian novelists in adapting a Western literary form to an Indian social and linguistics context as discussed by Meenakshi Mukherjee. এই মীনাক্ষী মুখার্জি নিয়ে আমি ক্লাস করিয়ে দিয়েছি, ইউটিউবে দেখে নিতে পারো, ঠিক আছে? এক্সপ্লেন করে দিয়েছি কী বিষয় নিয়ে আলোচনা আছে। অর হিসেবে আছে হাউ ডাজ মীনাক্ষী মুখার্জি assess the role of language, readership and narrative convention in shaping the early Indian novel, illustrate with examples, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এই দুটো করলেই হয়ে যাবে 5-এর, আর সেই কারণে শর্ট নোটস আলাদা করে দিইনি। চলে যাচ্ছি পরের পার্ট, আমাদের স্টোরি সেকশন। শর্ট স্টোরি দুটো থাকবে, দুটো থেকেই কোশ্চেন আসবে, যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে? এবার সেই কারণেই আমি বলেছি একটা স্টোরি ভালো করে করে নাও, আর একটা মোটামুটি ওভারঅল করে রাখলেই কিন্তু হয়ে যাবে। 5-এর শর্ট নোটস আসলে, ধরো তুমি ব্রাইট ফর দি সাহেব ভালো করে করলে, এবার ব্রাইট ফর দি সাহেব যদি 15 আসে সেই ক্ষেত্রে তো করে দিলে, যদি 5-এরও আসে করতে তো পারলে খুব ভালো করে। আর যদি না আসে, ধরো অ্যানাদার কমিউনিটি এসেছে, তখন দেখা যাবে যে ওই অল্টারনেটিভ নোটটা যেটা করে রেখেছিলে মাস্টার নোটের মতো, ওখান থেকে লিখে দিতে পারবে, ঠিক আছে? 5-এরগুলো আলাদা করে আর করতে হয় না, 15 করলে 5 এমনি ওর থেকে লিখে দেওয়া যায়। আচ্ছা, কি দিয়েছি দেখো, একটাই দিয়েছি ব্রাইট ফর দি সাহেব, এটা করবে ভালো করে, ঠিক আছে? ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দি টাইটেল ব্রাইট ফর দি সাহেব। এর সাথে আছে হাউ ডাজ ইট এনক্যাপসুলেট দ্য সেন্ট্রাল কনফ্লিক্ট অফ দ্য স্টোরি। এই ক্লাসটা আমি আপলোড করে দিয়েছি, ইউটিউবে দেখে নেবে, এটারও আলোচনা করা আছে। অ্যানালাইজ দ্য রোল অফ দি ইন্ডিয়ান ব্রাইড ইন হিস্ট্রি, ইন স্টোরি। হাউ ডাজ সি রিপ্রেজেন্ট, সি মানে
এখানে শি রিপ্রেজেন্টস হবে না, এখানে সরি সি হবে, সি রিপ্রেজেন্টস দ্য সাইলেন্ট সাফারিং। সি মানে এখানে বুঝতে পারছো আমাদের সাহেব বা এসেনের ওয়াইফকে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি বলছে, দ্য সাইলেন্ট সাফারিং অফ বেম্যান ইন প্যাট্রিয়ার্কাল অ্যান্ড কলোনিয়াল সেট আপ, ঠিক আছে, করুণাময়ীর কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে। তারপরে অল্টারনেটিভ হিসেবে কি দেওয়া আছে, এক্সামিন দ্য ক্যারেক্টার্স অফ দ্য সাহেব ইন আ ব্রাইড ফর দি সাহেব। এর সাথে আছে হাউ ডাজ হিজ অ্যাটিটিউড রিফ্লেক্ট কলোনিয়াল হ্যাংওভার অ্যান্ড কালচারাল সুপেরিয়রিটি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি অ্যানাদার কমিউনিটি। অ্যানাদার কমিউনিটিতে কি দিয়েছি, অ্যানাদার কমিউনিটি থেকে দিয়েছি হাউ ডাজ অ্যানাদার কমিউনিটি রিফ্লেক্ট দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান সোশ্যাল ল্যান্ডস্কেপ। এর সাথে আছে কম্পেয়ার নারায়ণ সাবজেক্ট এ ক্রিটিক অফ communal divisions with real historical tensions in mid-20th century India. और হিসেবে দিয়েছি analyze the narrative structure of another community. How does Narayan build suspense and then resolve it in a way that critic mob mentality, ঠিক আছে। और হিসেবে দিয়েছি examine the narrative style and tone in another community. এর সাথে আছে হাউ ডাজ নারায়ণ সিম্পল ইয়েট পাওয়ারফুল স্টোরি টেলিং টেকনিক এনহ্যান্স দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্টোরি। और হিসেবে দিয়েছি এক্সপ্লোর দ্য এন্ডিং অফ অ্যানাদার কমিউনিটি। और হিসেবে মানে এর সাথেই আছে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অ্যান্ড হাউ ডাজ ইট রিফ্লেক্ট নারায়ণস ব্রডার মেসেজ অন হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। और হিসেবে টাইটেল সেম অ্যান্সার হবে, যতগুলো অল্টারনেটিভ আছে সেম অ্যান্সার হবে, ঠিক আছে। আর তোমরা এক্সাম হয়ে যাওয়ার পর এসে একটা ফিডব্যাক দিয়ে যাবে কেমন এক্সাম হয়েছে। সিইউ এর সব থেকে রেপুটেটেড চ্যানেল কিন্তু আমার ইংলিশ অনার্সের চ্যানেল সৌরভ অমনিবাস। তো সেই ক্ষেত্রে এক্সাম হয়ে যাওয়ার পর একবার এসে ফিডব্যাক দেবে। 2020 থেকে সাজেশন দিচ্ছি, একবারও ফ্লপ যায়নি। সিবিসিএসদের জিজ্ঞাসা করলে ওরাই আমার সম্পর্কে বলে দেবে, ঠিক আছে। সিবিসিএসের সকলেই আমাকে চেনে ইংলিশ অনার্সের স্টুডেন্টস হলে। যাই হোক, তারপরে দেখো চলে যাচ্ছি আমাদের পোয়েট্রি সেকশনে। পোয়েট্রি থেকেও কিন্তু দুটো আসবে, একটা লিখতে হবে। কেমন কি কোশ্চেন থাকবে, কনসিডার আওয়ার ক্যাজুয়ালিটি ইজ আ রোম্যান্টিক অ্যান্ড নস্টালজিক পোয়েম। অর হিসেবে রাইট দ্য ইমেজারি অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি, এটারও ক্লাস করানো আছে, দেখে নেবে। যেগুলো নেই খুব তাড়াতাড়ি আপলোডও করে দেবো। রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি। অর হিসেবে টাইটেল। অর হিসেবে ডিসকাস আওয়ার ক্যাজুয়ালিটি অ্যাজ অ্যান এলিজি। কেন এখানে আমরা দেখতে পাবো তরু দত্তের তার নস্টালজিক মুমেন্টগুলোকেই মেনলি দেখানো হয়েছে, সেই ওরিয়েন্টেডই কবিতা থেকে কোশ্চেন আসবে। এবারে 5-এর শর্ট নোটসে দেখতে হবে হয়তো কিছু কোটেশন তুলে দিয়ে দিল। 5-এর শর্ট নোটসগুলো কবিতা থেকে কোটেশন তুলে দিতে পারে, সেই ক্ষেত্রে এক্স্যাক্ট পার্টিকুলার লাইনটা বলা খুবই চাপ। কিন্তু কবিতার যে কনসেপ্টটা বা থিমের যে কোশ্চেনটা হতে পারে সেটা সেম হবে, সেই কারণে আলাদা করে আর দিচ্ছি না। এবার যেরকম কবিতা থেকে আর ক্যাজুয়ালিটি, যেমন প্রথম লাইনটা লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগেড টাং ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স আপ টু ইট সামিট নেয়ার দ্য স্টার্স, এই যে লাইন হয়তো তুলে দিল, 4 লাইন তুলে দিয়ে হয়তো সেখান থেকে কিছু কোশ্চেন দিতে পারে, বুঝতে পারছো। এবার বললো যে এই লাইনটাকে এক্সপ্লেন করতে, সেই ক্ষেত্রে তুমি ওভারঅল যে নোটটা করবে ওখান থেকে লিখে দিতে পারবে। তাই আলাদা করে ওগুলো আর করার প্রয়োজন নেই। যদি সময় থাকতো আলাদা করে করা যেত, কিন্তু এই টাইমের মধ্যে আর কভার হবে না, বুঝতে পারছো। আচ্ছা, এর সাথে কি দিয়েছি, হাউ ডাজ দ্য পোয়েম মাউন্ট পার্সোনাল লস ওয়াইল সেলিব্রেটিং দ্য পাওয়ার অফ মেমোরি অ্যান্ড নেচার। और হিসেবে আছে এক্সামিন দ্য রোল অফ নেচার্স ইন আওয়ার ক্যাজুয়ালিটি। হাউ ডাজ তরু দত্তা ব্লেন্ড দ্য এক্সটার্নাল বিউটি অফ দ্য ট্রি উইথ ইটস ইনার ইমোশনাল ওয়ার্ল্ড। और হিসেবে হোয়াট ইজ দ্য সিম্বলিক সিগনিফিকেন্স অফ ক্যাজুয়ালিটি ইন তরু দত্তাস পোয়েম। এর সাথে আছে হাউ ডাজ ইট বিকাম আ মেটাফর ফর পারমানেন্স অ্যামিডেস্ট লস। এর সাথে অল্টারনেটিভ আছে হাউ ডাজ তরু দত্ত ইউজ ভাইভিড ইমেজারি অ্যান্ড পোয়েটিক ডিভাইসেস টু ব্রিং দ্য ক্যাজুয়ালিটি অফ লাইফ টু লাইফ ইন দ্য পোয়েম, ইলাস্ট্রেট উইথ এক্সাম্পলস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি পরের, নিসি মিউজিক্যালের কবিতা দিয়েছি সেকেন্ডটা। এবার কবিতা থেকে মানে দুটো করে রাখবে, দুটো করলে তো একটা পাবেই পাবে, ইভেন দুটোও পেয়ে যেতে পারো, সেই কারণে এই দুটো কবিতা আমি পিক করেছি। আর বাকি 5-এর জন্য সেকেন্ড আরেকটা যেটা পড়ে রয়েছে 12 এডি সেটাকে রেখেছি। ঠিক আছে, কি দিয়েছি দেখো, রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম এন্টারপ্রাইজ, এটাও আলোচনা করা আছে, 5 বছর আগে ভিডিও করে দিয়েছি। ইভেন আওয়ার ক্যাজুয়ালিটিও 5 বছর আগে করিয়েছিলাম আর রিসেন্টলিও আপলোড করেছি, দেখে নেবে। আচ্ছা, और হিসেবে আছে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল। और হিসেবে ডিসকাস দ্য সিম্বলিক জার্নি ইন নিসি মিউজিক্যালস এন্টারপ্রাইজ।
how does the poem reflect the struggles and failures of a collective human mission, or হিসেবে আছে examine enterprise as an allegory of human life or spiritual quest. এর সাথে আছে how does Ezekiel use the pilgrimage metaphor to comment on broader existential concerns. ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলে যাচ্ছি রাজমোহন সোয়াইপ, পরের কোশ্চেন। রাজমোহন সোয়াইপ থেকে এই দুটো করলেই পেয়ে যাবে। ডিসকাস রাজমোহন সোয়াইপ অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নোবেল ইন ইংলিশ বা ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোবেল, একই অ্যান্সার। এর সাথে আছে হাউ ডাজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্লেন্ড ইন্ডিয়ান থিমস উইথ ওয়েস্টার্ন ন্যারেটিভ টেকনিক্স। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ রূপে করে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। আর সেকেন্ড হচ্ছে মাতঙ্গিনীর ক্যারেক্টার, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মাতঙ্গিনী ইন রাজমোহন সোয়াইপ। এর সাথে আছে হাউ ডাজ শি চ্যালেঞ্জ অর কনফর্ম টু দ্য জেন্ডার নর্মস অফ 19th century ইন্ডিয়া, অর হিসেবে এক্সামিন দ্য থিম অফ প্যাট্রিয়ার্কি অ্যান্ড ফিমেল এজেন্সি ইন রাজমোহন সোয়াইপ। এর সাথে আছে হাউ ডাজ বঙ্কিম পোর্ট্রে উইমেন্স রোল ইন ট্র্যাডিশনাল সোসাইটি, অর হিসেবে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল রাজমোহন সোয়াইপ। টাইটেল বললেও কিন্তু সেম অ্যান্সার হবে, মাতঙ্গিনীর ক্যারেক্টার, কেন রাজমোহন সোয়াইপ বললে মাতঙ্গিনীকেই বোঝায়, তার সাথে একটু আলাদা অ্যাড করে দিলেই হবে, ইন্ট্রোডাকশন কনক্লুশন বাকি সেম হবে। ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ 19th century বেঙ্গলি উইমেন, সেম অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি পরে আমাদের 5-এর শর্ট নোটসে চলে যাচ্ছি। 5-এর শর্ট নোটস 3টে লিখতে হবে, নিশ্চয়ই জানো। 5টা আসবে আমি মাতঙ্গিনী থেকে মীনাক্ষী মুখার্জি থেকে দিইনি, মীনাক্ষী মুখার্জি থেকে ওই যে দুটো দিয়েছে ওই দুটো করলে ওখান থেকে পেয়ে যাবে, আলাদা করে আর করতে হবে না। পরিবর্তে বরং এদিকের টু আ লেডি কবিতাটা করে রাখবে, করে রাখলে তাহলে বেটার হবে। আচ্ছা, এদিক থেকে ওই কারণে আমি 4টে দিয়েছি। সর্বপ্রথম কি দিয়েছি দেখো, হাউ ডাজ খুশবন্ত সিংস ইউজ আইরনি ইন ব্রাইট ফর দি সাহেব টু ক্রিটিক ব্রিটিশ ইম্পেরিয়ালিজম, অর হিসেবে ক্রিটিক্যালি এক্সামিন দ্য পাওয়ার ডাইনামিক্স বিটুইন ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড শিখ সোলজার্স ইন ব্রাইট ফর দি সাহেব। এখানে শিখ না দিয়ে এমনি শিখ সোলজার না দিয়ে এটাকে ইন্ডিয়ানস দিয়ে দেবে। ঠিক আছে, ইন্ডিয়ান দিয়ে দেবে, শিখ সোলজার দেবে না, ইন্ডিয়ানস দিয়ে দেবে। ইন্ডিয়ান। হাউ ডাজ কলোনিয়ালিজম ইনফ্লুয়েন্স দেয়ার রিলেশনশিপ। আচ্ছা, তার সাথে বা এখানে এসএনও দিতে পারো, ব্রিটিশ অফিসার অ্যান্ড এসএন দিয়ে দিতে পারো, এসএন বা ইন্ডিয়ান দিয়ে দিলেও হবে, সেম অ্যান্সার হবে। আচ্ছা, এর সাথে ডিসকাস দ্য পোর্ট্রেয়াল অফ ইস্ট ওয়েস্ট কনফ্লিক্ট অ্যান্ড কালচারাল অ্যালিয়েনেশনস ইন ব্রাইট ফর দি সাহেব। এর সাথে আছে হাউ ডাজ খুশবন্ত সিংস এক্সপ্লোর দ্য থিম অফ আইডেন্টিটি, অর হিসেবে অ্যানালাইজ দ্য ন্যারেটিভ টেকনিক অ্যান্ড ইউজ অফ স্যাটায়ার ইন খুশবন্ত সিংস এ ব্রাইট ফর দি সাহেব। হাউ ডাজ ইট এনহ্যান্স দ্য এফেক্টিভনেস অফ দ্য স্টোরি। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আর্কেনায়নের অ্যানাদার কমিউনিটি। হাউ ডাজ আর্কেনায়ন এক্সপ্লোর দ্য থিম অফ কমিউনাল টেনশন ইন অ্যানাদার কমিউনিটি। ডিসকাস how the story portrays the irrationality of prejudice whilst also suggesting the possibility of human connections beyond divisions, or হিসেবে critically evaluate the portrayal of mob mentality and fear of another community। এর সাথে আছে how does Narayan captures the psychology of a society on the edge of conflict, or হিসেবে what does another community suggest about the role of religion in shaping personal and public life in post-independence India। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট মধুসূদন দত্তের টু আ লেডি। হাউ ডাজ টু আ লেডি রিফ্লেক্ট মাইকেল মধুসূদন দত্ত's conflicted idealisms about love and femininity, analyze the poem's shifting tone from admirations to disillusionments with reference to its imagery and ডিকশন মানে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি। এর সাথে অল্টারনেটিভ আছে টু হোয়াট এক্সটেন্টস ক্যান টু আ লেডি বি রিড অ্যাজ আর রিফ্লেকশনস অফ দত্তা's পার্সোনাল স্ট্রাগলস উইথ লাভ, আইডেন্টিটি অ্যান্ড সোসাইটাল এক্সপেকটেশন, অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর হিসেবে দিয়েছি এক্সামিন দ্য ইউজ অফ মেটাফর, ক্লাসিক্যাল অ্যালিউশন। এটা 15 আকারে করে রাখবে, করে রাখলে আমি 5-এর এমনি করতে পারবে, যদি 15 আসে তাও করতে পারবে। ক্লাসিক্যাল অ্যালিউশন অ্যান্ড হাইপারবোল টু আ লেডি। হাউ ডু দিজ ডিভাইসেস এনহ্যান্স দ্য পোয়েমস ইমোশনাল ইন্টেন্সিটি। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে কি মাধবের সাথে মাথুরের ক্যারেক্টারের কম্প্যারিজন। ঠিক আছে, 5-এর এবার পার্টিকুলার মাধবও দিয়ে দিতে পারে, মথুর ঘোষও দিতে পারে, আবার কম্পেয়ার কন্ট্রাস্টও দিতে পারে।
একই ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? বা মাধবের সাথে হয়তো রাজমোহনে দিয়ে দিতে পারে, ওই ওভারঅল একটা একটু দেখে রাখবে। বাকি 15 করলে 5-এর এমনি বললাম ওর সাথেই হয়ে যাবে। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো। বাকি যারা পড়তে চাও নেক্সট সেম থেকে তারা ডেফিনেটলি যোগাযোগ করো, ঠিক আছে? 1 সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হবে, যারা পড়বে জয়েন করে যাও। থ্যাংক ইউ এভরিওয়ান।